হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আজকের ভিডিওটা আপনাদের সামনে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওতে আপনারা যে পাখিটা দেখতেছেন এখানটা জাবা পাখি আছে। আমি আসলে চিন্তা করতেছি বাজরিকার পাশাপাশি জাবা পাখির কলোনি করার চিন্তা ভাবনা করতেছি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন জাবা কোকাটেল এগুলোর আসলে বিগ পরিসরে আসলে কলোনি করার চিন্তা ভাবনা করতেছি। এখন দেখা যাক আসলে কতদূর কী করতে পারি। আপনাদের সামনে এগুলোর আপডেট আসবে, কিন্তু আপনারা জাস্ট সাজেস্ট করেন যদি জাবা অথবা কোকাটেল দুইটার মধ্যে কোনটা কলোনি করলে বেস্ট হবে, এবং আপনারা আসলে কোনটা চাচ্ছেন দেখতে যাচ্ছেন সেটা সম্বন্ধে ফুল ভিডিও আমি আসলে বানাবো। এই কারণে আসলে যেহেতু খামার আকারে হচ্ছে কলোনি হিসাবে করব, সো আমাকে জাবাটা আসলে ভালো লাগে, জাবাও ভালো লাগে, কোকাটেলও ভালো লাগে। কোকাটেলও কলোনি করার ইচ্ছা আছে, জাবাও কলোনি করার ইচ্ছা আছে, কিন্তু এখন জায়গা সংকুলনের জন্য আসলে আমার জাবাও করার ইচ্ছা হচ্ছে, আবার কোকাটেলও করার ইচ্ছা হচ্ছে। জাস্ট একটা এখন অপশন আছে। সো আপনারা জাস্ট কমেন্টে জানান আমি জাবা পাখিটা করবো কি না, জাবা পাখিটা ব্রিডিং করাবো না হচ্ছে কোকাটেলটা হচ্ছে ব্রিডিংয়ের জন্য হচ্ছে কলোনি আকারে বড় পরিসরে আগাবো। আপনারা জাস্ট কমেন্টে আমাকে জানাবেন, সাজেস্ট করবেন। আর অনেকেই আসলে আমার উপরে একটু মন খারাপ করে আসছেন, কারণ আমি আসলে মাছের ভিডিও দিতে দিতে হুট করে এখন পশু পাখিরও ভিডিও দিচ্ছি। এই কারণে আন্তরিকভাবে দুঃখিত। এই কারণে আমার চ্যানেলের নাম আপনারা একটা জিনিস খেয়াল করবেন, রয় ব্লগস অ্যান্ড অ্যাগ্রো। অনেক যারা জাস্ট মাছের ভিডিও তৈরি করে এরা জাস্ট দেখবেন একুয়া লাগাই দেয়, ধরেন একটা যে কোনো নাম দিয়ে রয় একুয়া, ঠিক আছে, অথবা হচ্ছে অ্যাগ্রো একুয়া এমন করতে পারে। এই অ্যাগ্রো শব্দটা ইউজ হয় কখন? অ্যাগ্রো শব্দটা ইউজ হয় হচ্ছে যখন আসলে সব রকম পশু পাখি নিয়ে কৃষিভিত্তিক এগ্রিকালচার, আমার চ্যানেলটা আসলে মূলত হচ্ছে এগ্রিকালচার ভিত্তিক, যেটাতে আসলে পশু পাখি, এক্সোটিক পশু পাখি আছে, তারপর হচ্ছে শাকসবজি, বিভিন্ন ক্ষেত, এই সব নিয়ে আসলে আমার চ্যানেলটা করার প্রথমে চিন্তা ছিল। এই কারণে আসলে এগ্রো দেওয়া, আর এগ্রো যেহেতু দিছি এই কারণে আসলে আর আমার এসবের প্রতি হবি আছে। এই কারণে আগে ছোটোবেলায় এসবের প্রচণ্ড পরিমাণ হবি ছিল। এই কারণে আসলে তখন করছিলাম, কিন্তু তখন আসলে কখনো লাভের মুখ দেখি নাই। আর এখন মোটামুটি যেই জিনিসটাই করি মোটামুটি একটু আগে রিসার্চ করি, দেন দু একটা খামার ঘুরি, দেন আমি খামার করি। তার আগে আসলে আমি একটা কথা আছে না, কয়েকদিন আগে কোয়েল ভাইতে করছিলাম, হুচুকে বাঙালি সবাই করতেছে, আমিও করতেছি। স্রোতের গা ভাসিয়েছি কেন? আপনাদের সামনে যেন আমি কিছু কন্টেন্ট তুলে ধরতে পারি, এই কারণে। কিন্তু যখন সব বাঙালি একই জিনিসের পিছনে ছুটে, তখন আসলে অটোমেটিক বাজারটা পড়ে যায়। আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফিজেন্ট কিন্তু আসলে রিগনেক ফিজেন্ট হচ্ছে, জাস্ট আপনাকে রিংনেক ফিজেন্টটা হচ্ছে কোন দেশের জাতীয় পাখি সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না এটা একটা দেশের জাতীয় পাখি। বাংলাদেশে আসলে প্রথম দিকে আসলে রিংনেক ফিজেন্ট যেগুলো আছে এগুলোর দাম অত্যাধিক পরিমাণ ছিল বেশি। আর অর্ণব অ্যান্ড পেটস সে প্রথম যখন হচ্ছে রিংনেক ফিশার নিয়ে আসলো, তখন থেকে আসলে এটার আসলে প্রচলনটা একটু খুব বেশি হইলো, ঠিক আছে। আর এই কারণে আসলে সেটা নিয়ে অনেকেই ভিডিও করতেছে, অনেকেই অনেক কিছু করতেছে, কিন্তু এখন বর্তমানে অ্যাভেলেবেল হয়ে গেছে, এখন দামও কম। সো রিংনেক ফিজেন্ট করার ইচ্ছা ছিল ওইভাবে, আসলে এখন আর রিংনেক ফিজেন্ট করবো না, যেহেতু ওটার চাহিদা কম হয়ে গেছে, অ্যাভেলেবেল হয়ে গেছে। জাস্ট আপনাদেরকে আমি আবারই বলে রাখি, আপনারা জাস্ট দুইটা বিষয়ের মধ্যে একটাতে আপনারা কমেন্টে অবশ্যই সাজেস্ট করবেন। আমি আসলে জাবা পাখির কলোনি করব না কোকাটেল পাখির কলোনি করব, সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে অথবা ইনবক্সে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই সাজেস্ট করবেন। আর জাবা পাখিটা আসলে শুধু ধান আর হচ্ছে মিলেট দিলেই হয়, কিন্তু কোকাটেলে অনেক খাবার দিতে হয়, এটা একটু হলে পার্থক্য। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আমি জাবা পাখি করব না কোকাটেল করব। ধন্যবাদ আপনাদেরকে।